So good afternoon everyone and welcome to my another vlog of 90s bomb. So 4টে দিন পরপর নাইট ছিল তো আর মানে শরীর এতটা টায়ার্ড ঘুমাচ্ছিলাম। এখন বাজে প্রায় 5টা আর একটা ফালতু কন্ট্রোভার্সিতে মানে মেঘা জড়িয়েছিল। যাই হোক 2 দিন আগের ঘটনা এটা, সেটা আর এলাবোরেট করছি না কারণ একেবারে ফালতু একটা জিনিস। যখন তুমি উঠবে অনেক মানুষই নিচে নামার চেষ্টা করবে আর সেইটাকে সবসময় সব কিছুতে রিপ্লাই না দেওয়াই ভালো। যদিও আমি ঘুমাচ্ছিলাম তাই জন্য মানে মেঘা আমাকে না বলেই জড়িয়ে গেছিলো, আমি জেগে থাকলে জড়াতে দিতাম না। আর এখন বাজে প্রায় 5টা আর আপাতত আজকে সকালবেলায় ঝামেলা মিটিয়ে এখন দুটো কি বলবো বুঝতে পারছি না, ঘুম থেকে উঠে পুরো মানে কিরম হয়ে আছে। হ্যাঁ এখন দুটোই বলি, এখন 4 জন মিলে যাব একটু আউটিংয়ে। যাই হোক চলো রেডি হই। সো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, একটা ব্ল্যাক টি শার্ট পরেছি আর সব জামাই এখন ছোট হয়ে যাচ্ছে কেন জানি না, জিম করছি বলে কি জানি না। আর নিচে গিয়ে ট্রাউজারটা গলাবো আর বেরোবো। তারপর একটু চা খেলে ভালো হতো, দেখি মাকে বলি গিয়ে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, আমরা আপাতত 3 জন আছি আর এখন চা খাওয়ার ক্রেভিং চলছে আমাদের, চা পাচ্ছি না। সো এখন এসে গেছে, এই বন্ধ কর ব্লগ বন্ধ কর। সো এখন এসে গেছে, দুজনে মিলে বসে গেছে। এখানে মামু আছে আর এই তো অলরেডি ছিল, ঠিক আছে। এই গাড়ি নিয়ে এসেছিল, এই গাড়ি বের করার কথা বলেছিল। এই তো দেবো না যদি আমি নতুন জামা প্যান্ট পরে চলে এসেছি সেলিব্রেশন করতে। অনেকদিন পর আমরা বেরিয়েছি আবার, হয়তো 1 বছর পর, তাই না? পয়লা বৈশাখে বেরোলাম তো আমরা, এই গাড়ি বেরোয়নি, বাইকে বেরিয়েছিলাম। তো এবার সেই আগের বছর বেরিয়েছিলাম হয়তো, গাড়ি একসাথে 4 জন। তা আবার বেরিয়েছি সবার ছুটির দিনে, আমার ছুটি ছিল না, আমি কাজ বাজ করেই বেরিয়েছি। এখন আমরা কোথায় যাবো জানি না, আমরা সব বেরিয়ে প্ল্যান করি। আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান হয়, ইনস্ট্যান্ট কাজ হয়, আগে থেকে প্ল্যান করে কোনো কিছু হয়নি। কোথায় যাবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। এখন আমরা আছি তারাতলাতে। তো এখন আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি, তো আমরা যাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো আশেপাশে কোথাও একটা খেয়ে যাবো, সেটা হয়নি। আর এই যে আমরা এখন যাচ্ছি। তো ভেবেছিলাম আমি এখানে খাওয়াবো, মানে এই আইটিসি রয়্যাল বেঙ্গলে, কিন্তু এরা খেতে চাইলো না, বললো যে না এত পয়সা খরচা করাবো না। ভাবলাম ঠিক আছে চলো বাবা, কোথায় যাচ্ছ নিয়ে চলো। মেয়েটা খুব ফর্সা, জামাটা পরে যেমন সাদা হয়। তো আমরা চলে এসেছি, কোথায় যাচ্ছি তা এখনো আমি জানি না। বললাম এখানে খাওয়াবো কিন্তু এরা খেতে চাইছে না। তো আমরা কথা বলতে বলতে সল্টলেক চলে এসেছি, তাই ভাবলাম এখানে আউটার বিয়ান্ডে না আচ্ছা। তো আমরা অলরেডি ক্রস করলাম ওটা, তো আবার দেখি যাই কি হয়। তো আমরা চলে এসেছি, এত তাড়াতাড়ি চলে এসে সত্যি ভাবিনি। কটা বাজে এখন? 8:52। বাবা আমরা তো বেরোনি তখন 7:30, আরো বেশি হয়তো। এই যে তো আমরা একটা কম্বো দেখে এসেছি, জানি না সেটা অ্যাভেলেবেল আছে কিনা। 500-এর কিছু শেয়ারেবল কম্বো, তো দেখি সেটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিনা দেখবো। আর বাকিটা তো শেয়ার করবো। পাশেই আছে বিয়ন্ড 6 ইয়ার, জানি না এরা নিয়ে যাবে কিনা, চেষ্টা করছি যাওয়ার, গেলে তো অতটাও শেয়ার করবো। ওটা আছে সেখানে আমরা ইঞ্জিন চুজ করতে পারবো। তো এখানে আমরা ড্রিঙ্কসে চুজ করেছি হচ্ছে 4টে ড্রিঙ্কস, তার মধ্যে গ্রিন অ্যাপেল আছে, ওয়াটারমেলন আছে আর আমেরিকানো আর কি আচ্ছা দুটো ওয়াটারমেলন, একটা গ্রিন অ্যাপেল, একটা আমেরিকানো। এখান থেকে 4 রকমের আমরা স্টার্টার চুজ করে নেবো। 4 রকমের কি কি নিয়েছি? এখান থেকে একটা নিয়েছি ক্রাঞ্চি ফ্রাইড প্রন, একটা হচ্ছে কুরকুরে ফ্রাইড ফিশ, আর একটা হচ্ছে গন্ধরাজ মাই টিক্কা, অ্যান্ড সাথে বাদামি শেক কাবাব। সেটা আমরা চুজ করছি মটন কষা অ্যান্ড ফিশ বেগুন মাশরুমটা করলে হতো, ঠিক আছে।
বেগম না 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 ফিশ ফ্রাই আচ্ছা বেগম আর এখান থেকে আমরা নিয়েছি যেখানে একটা সেটা হচ্ছে কি নিয়েছি বাটার না গার্লিক বাটার ব্রেড গার্লিক ব্রেড এবার অর্ডারটাকে দিয়ে দিই আর ডেজার্টটা দিলাম হচ্ছে রকমের হ্যাঁ হ্যাঁ তো এখন আমি একটু বাইরের দিকে এসেছি বাট যার কনসেপ্ট বানিয়েছে মানে কিছু বলার নেই, দারুণ করেছে। মানে এরকম এন্টারপ্রেনার লাগবে আমাদের কলকাতায় কিছু। শাড়ি মানে বুটিক আর ওখানে হচ্ছে রেস্টুরেন্ট। না সত্যি স্পিচলেস, কিচ্ছু বলার নেই। যখন 3000 সাবস্ক্রাইবার ছিল মানে ইনসাইড আউট ফ্যামিলি, তখন থেকে আমি অ্যাকচুয়ালি ব্লগ দিই। আর আমার ছোটোবেলা থেকে আইটির প্রতি একটা ঝোঁক ছিল। আর দেন তারপর লকডাউন ওদের থেকে মানে বেসিক্যালি সৌহার্দ্যটা দেখেই আমার মানে আইটি লাইনে আসা, তারপরে বাট তারপর যে এইভাবে মানে নিজেদের গ্রো করে ইমপ্রুভমেন্ট করে মানে যে পয়েন্টে এগিয়ে এসেছে কিছু বলার নেই। চারজন স্পিচলেস আর এনভায়রনমেন্টটা ছিল জাস্ট ওয়াও। আর খাবার টেস্ট করে তোমরা পরে দেখতে পাবে। ফাইনালি তো ব্যাকগ্রাউন্ডে গান ওয়াটারমেলন চলার জন্য আমাদের ঘরে ঘরে মহিতোটা এসে গেছে এটা ওয়াটার আর আমারটা এখনো আসেনি। আমারটা এসে গেছে গ্রিন অ্যাপেল মোহিতো। এটা মেক্সিকান চিকেন ফ্রাইড এসেছে, টেস্টটা করে বলছি। মেক্সিকান ক্রিসপি চিকেনটা খেলাম, জাস্ট মারাত্মক। যারা পুরো রিভিউ দিয়েছে তাদের তো সেম, খুব ভালো খেলে। নেক্সট আইটেমও চলে এসেছে। এটা কি ছিল? আচ্ছা সবাই ভুলে গেছে এখানে। কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। হাই হাই। আচ্ছা আচ্ছা রিভিউটা দিচ্ছি, সবাই খেয়ে নিই, তারপরে ওভারঅল রিভিউটা দিচ্ছি অ্যাবাউট স্টার্টার। নেক্সট আইটেমও এসে গেছে, এটা আই থিঙ্ক প্রন রাইট? বল কেমন টেস্ট? তো অল রাইট, আমরা এখন মোটামুটি সব স্টার্টার খাওয়া হয়ে গেছে। ওই লাস্টটা খাচ্ছি কুরকুরে কি একটা, আচ্ছা যাই হোক এই গন্ধটা ঝাঁই টিক্কা যেটা ছিল ওইটা লাগলো না ঠিক একটা, মানে একটু স্মেল ছাড়লো। রেস্ট অফ দ্য অল অফ স্টার্টার ইজ ভেরি সো ফাইনালি মেন কোর্স এসে গেছে। মেন কোর্সটা আপাতত খাই, দেখি কেমন। নট সো ব্যাড, নট সো গুড, অ্যাভারেজ। বল মেন কোর্স খেয়ে কেমন লাগলো? বলো। गजब बेइज्जती है। কেমন লাগলো? হ্যালো ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ক্লাসিক চিজ কেক আর ব্লুবেরি চিজ কেক। সো দুটো তোমরা অনেকেই হয়তো খেয়েছো, বাট যারা জাস্ট পরে এটার জন্য তোমরা করতে পারো, কারণ দুজন চলেই একসাথে বাইকটা এখন মাইন্ড ব্লোয়িং। সো গুড মর্নিং এভরিওয়ান। সো গুড মর্নিং হয়ে গেল হঠাৎ করে, কারণ কালকে রাত্রিবেলা এসে ভিডিওটা স্টপ করা হয়নি, মানে এন্ড করা হয়নি অ্যাকচুয়ালি। আজকে সবাই কালকে টায়ার্ড হয়ে গেছিলাম, তো আজকে ব্লগটা এন্ড করতে চলে এসেছি। তো যারা এতটুকু ভিডিওটা দেখেছো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ 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 এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, কারণ নেক্সট মানে কয়েকটা আমাদের প্ল্যানিং আছে যে ক্যাফে ভিজিট করব। তো আপাতত আমাদের ফুড ব্লগ কয়েকটা আসতে চলেছে, মানে সব মিলেমিশে ব্লগ আসতে চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কিছু করতে হবে না, বাস টাটা টাটা।